দান করছি, ভালো কাজ করেন, আবার কি কি ভুল আছে সেগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। যদি আমার মধ্যে ভুল থাকে আমি সংশোধন করব, আপনার মধ্যে থাকলে আপনি সংশোধন করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আসেন, অনেকে দেখবেন আবার পীরের কবরে গিয়ে, কবরের পাশে গিয়ে জায়গা একটু থাকে সেখানে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে না। কথা বলেন আছে না নাই? সেটা তো দেয়। আবার কেউ আছে নামাজ পড়ে ওই জায়গায় গিয়ে। আবার দেখবেন কবরকে অনেক উঁচা করে ফেলে, কবরকে অনেক উঁচা উঁচা করে ফেলে, যেখানে কবর পাকা করা সম্পূর্ণ হারাম। যেখানে আল্লাহ রসুল তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ডার করেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফুজুরুহা, প্রথমে অর্ডার করেছেন যত উঁচা উঁচা কবর যা আছে সবগুলা ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দাও। এরপরে অর্ডার দিয়েছেন সবগুলা যখন ভাঙা হয়ে গেছে, এবার বলছেন এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। তার মানে কবর জিয়ারত করা জায়েজ আছে, কিন্তু কবরে গিয়ে পূজা করা, কবরে সিন্নি দেওয়া, গোলাপ জল ছিটানো, সেখানে মিলাদ পড়া, নামাজ পড়া জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝতে হবে। এরপরে আসেন, এরপরে অনেক জায়গায় দেখবেন পীরদের পায়ে কদম ঘুষি করে, হাত দিয়ে এরকম করে না, কি দেয়, কপাল দিয়ে দেয়। এরা কিন্তু নামাজ পড়ে না। দেখবেন কেউ যদি আল্লাহকে সেজদা দিত, এখন হাকিকতটা একটু বুঝেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আল্লাহকে সেজদা দিয়ে মজা পায়, যেই ব্যক্তি আল্লাহকে সেজদা দিয়ে মজা পায়, সে কখনো অন্য কোনো মানুষকে সেজদা দিবে না। আপনি একটু মিলিয়ে দেখবেন, যারা মানুষকে সেজদা করে, কবরকে সেজদা করে, এদের কপালে আল্লাহকে সেজদা দেওয়া নসিব হয় না। এদের মৃত্যুটাও হয় শিরকের উপরে, এদের মৃত্যুটা হবে শিরকের উপরে। অধিকাংশ শিরিককারীর মৃত্যু হয় লজ্জাজনক মৃত্যু। মৃত্যুর কয়েকটা ক্লাস আছে। যেমন একজন লোক বিমান থেকে পড়ে গিয়ে মারা গেছে, আরেকজন ঠেলা গাড়ির ধাক্কা খেয়ে মারা গেছে। দুজনের মৃত্যু কি এক হবে? ফাউল ফিল করবে, আমার বাবা বিমান থেকে পড়ে মারা গিয়েছে, আরেকজন বলল আমার বাবা ঠেলা গাড়ির লেগে ধাক্কা খেয়ে মারা গেছে। এটা কথার কথা, মৃত্যুর একটা ক্লাস আছে। ইমানদারের মৃত্যুটাও কিন্তু নেয়ামত। ইমানদারের মৃত্যুটা নেয়ামত। ইমানদারের মৃত্যু, ইমানদারের যখন মৃত্যু হবে, আল্লাহ তাআলা একদল জান্নাতি ফেরেশতা পাঠাবেন। তারা জান্নাতের সাজে সুসজ্জিত হয়ে তার কাছে আসবেন। বুখারী মুসলিমের হাদিস। তারা জান্নাতের পোশাক পরে সুন্দর চেহারা নিয়ে, সুগ্রাণ নিয়ে তার কাছে আসবেন তার রূহ নিতে। ব্যক্তিত্ব দেখে খুশি হয়ে যাবেন, সে ছটফট করবেন, সে বলতে থাকবেন তাড়াতাড়ি আমার রূহটা কবজ করো, কেননা আমাকে তাড়াতাড়ি জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। আর বেঈমান নাফরমানের মুশরিক, যে ব্যক্তি শিরিক করে, কবর পূজা করে, মুশরিকের মৃত্যু হবে, জাহান্নামের ফেরেশতারা ভয়ঙ্কর বিবস্ত্র চেহারা নিয়ে তার সামনে আসবে। সে দেখে তার চোখ কপালে উঠবে, চোখ বড় বড় হয়ে যাবে, পিপাসায় তার জিহ্বাটা বের হয়ে যাবে, তার চোখগুলা লাল হয়ে যাবে। দেখবেন তার জিহ্বাটা বের হচ্ছে, সে খাইতে চাইবে। আল্লাহ তাআলা ওই ফেরাউনের মৃত্যু যেভাবে দিয়েছেন, সে হাহাকার করবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে পানিও খাওয়াবেন না। আপনি মৃত্যুর আলামত দেখলে বুঝতে পারবেন ব্যক্তি যে মুশরিক হবে, শিরিক করবে। কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যখন শিরিকের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় শক্তভাবে বলেছেন যে আল্লাহ তাআলা কখনো কোনো মুশরিককে ক্ষমা করবেন না। যে শিরিক করে আল্লাহ তাআলা শিরিককারীকে ক্ষমা করবেন না। শিরিককারীকে আল্লাহ তাআলা দুনিয়াতে লাঞ্ছিত করবেন, আখিরাতে তো তাদের জন্য চরম দুর্ভোগ রয়েছে। দুনিয়াতে লাঞ্ছিত করবেন কি করে? তার সন্তানরা তার অবাধ্য হবে। বহুত শিরিককারী দেখবেন তার সন্তানের হাতে মাইর খায়, আছে না নাই? তার বিবিরা দেখবেন তার অবাধ্য হবে, ওই বিবির ঘরে গিয়ে বিবির সাথে কথা বললে উল্টা পাল্টা মাইর খায়। তার চেহারা থেকে আল্লাহ তাআলা নূর কেড়ে নিবে। ওরা দেখলে বুঝা যাবে এটা ওর চেহারা করে মানুষের চেহারা থাকবে না। ওর চেহারার দিকে তাকাইলে মনে হবে না মানুষ। আপনি খেয়াল করবেন, আপনার পরিচিত যদি করে শিরিককারী থাকে, কোন কবর পূজারী, মাজার পূজারী থাকে, দেখবেন ওর চেহারা দিন দিন মানুষের চেহারা মতো থাকতেছে না, ওর জীব জন্তুর চেহারার মতো হয়ে যাইতেছে। ওর ঘরে শান্তি নাই, ওর বাইরে শান্তি নাই, ওর কামাই রুজিতে বরকত নাই। ও দেখবেন যে খাবার খাবে, খাবারের স্বাদ আল্লাহ তাআলা কেড়ে নিবে। একই খাবার যদি কোনো ইমানদার খায়, ইমানদার খাবারের স্বাদ পাবে। একই খাবার যদি কোনো মুশরিক খায়, মুশরিক খাবারের স্বাদ পাবে না। একই খাবার যদি ইমানদার খায়,
খাওয়ার পর ইমানদার ঢেকুর দিবে, খাবার হজম হয়ে যাবে। একই খাবার যদি মুশরিক খায়, মুশরিকের খাবারটা পেটে যাবে, সেটা পাথর হয়ে যাবে, না পারবে হজম করতে, না পারবে নাড়াচাড়া করতে। একই জায়গায় বসে ইমানদার মজা পাবে, মুশরিকের ছটফট শুরু হয়ে যাবে। ও 24টা ঘন্টায় না পারবে ঘুমাতে, না পারবে হাঁটতে, না পারবে চলতে, না পারবে কারো কাছে সম্মান, না পাবে ইজ্জত। প্রত্যেকটা জায়গায় পদে পদে আল্লাহ তাআলা তাকে অপমানিত লাঞ্ছিত করবেন। একটু খেয়াল করে দেখবেন, আপনি মিলিয়ে দেখবেন। ইমানদার টাকা সম্মান, দেখবেন অনেক মানুষ টাকা পয়সা নাই কিন্তু মানুষ তাকে সম্মান করে, আছে না নাই? আবার দেখবেন অনেক টাকা পয়সা কিন্তু মানুষ চারানার দাম দেয় না, এমন মানুষ আছে না নাই? ইজ্জত তো আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য সমাজে যার দাম নাই, যার ঘরে তার কোনো মান ইজ্জত নাই, সন্তানদের কাছে যার কোনো কদর নাই, বিবির কাছে যার কোনো দাম নাই, আল্লাহ তাআলা ভালো জানে ওর মতো লাঞ্ছিত অপমানিত মানুষ আল্লাহর জমিনে আর নাই। মুশরিককারী হলো তারা যাদের দুনিয়ার শান্তি আল্লাহ তাআলা কেড়ে নেবেন, ও ঘুমালেও শান্তি পাবে না। ওকে আল্লাহ তাআলা একের পর এক বিপদ দিবেন, একের পর এক বিপদ দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ হেফাজত করে, জোরে বলেন আমিন। এরপরে আসেন, আর অনেক শিরিক আছে, অনেক বেদাত রয়েছে। এরপরে আসেন, অনেক পীর আছেন বা অনেক মুরিদরা আছেন, দেওয়ানবাগীর মতো পীর যদিও মারা গেছে, কখনো নিজেকে আল্লাহ বলে দাবি করে, কখনো নিজেকে ইমাম মাহদী দাবি করে, কখনো নিজেকে নবীর মেয়ে ফাতেমা বিয়ে করছে দাবি করে, আবার কখনো বলে যে আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহ টেনশনে আছে। এই সকল কথা বলে এক বাউল বলতেছে না, বাউল বলল কি আল্লাহর মুখ ঠিক নাই, নাউজুবিল্লাহ, এমন শব্দ ব্যবহার করেছে আল্লাহর শানে যে কথা আমরা বলতে পারবো না, এমন কথা ব্যবহার করেছে। আপনারা জানেন সূরা নাস নিয়ে বলছে যে সূরা নাস আল্লাহ তাআলা নাচতে বলছে, আমরা নাচি, নারী পুরুষ একসাথে নাচো। এটা শুধু সিম্পল মাত্র, এমন হাজার হাজার কুফরি বক্তব্য তাদের গানে আছে, তাদের এই সকল ওরস গুলাতে হয়। এই সকল পালা গানের নামে হাজার হাজার কুফরি বক্তব্য তারা দিয়ে দিনের পর দিন মানুষের ঈমান আমল নষ্ট করে। মানুষ মনে করছে আমি ঈমানদার, বস্তুতে সে মুশরিক হয়ে গেছে। এগুলা যারা শুনবে, এই সকল গানের আসরে যারা মুসলমান হয়ে ঢুকবে, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গানের আসর থেকে ব্যক্তি মুশরিক হয়ে কাফের হয়ে বের হবে। এই সকল ফালা গান, বাউলদের গান যারা জীবনে একবার শুনেছেন, মোবাইলে হোক বাস্তবে হোক, আপনাকে বলছি, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি যদি জীবনে একবার শুনে থাকেন ইচ্ছাকৃত ভাবে, আপনার ঈমান চলে গেছে। কি করতে হবে? আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি বান্দা তওবা করে এবং ফিরে এসে যদি ভালো কাজ করে। ভালো কাজ কি? এটা ব্যাখ্যা অনেক সুন্দর। ভালো কাজ করতে হবে। ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা কি করবেন? ইতিপূর্বে সে যত না বুঝে যত গুনাহ করেছে, 1 কোটি হোক 2 কোটি হোক 500 কোটি গুনাহ করেছে, আল্লাহ তাআলা 500 কোটি গুনাহকে পরিবর্তন করে 500 কোটি নেক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দয়াল রবের কাছে কি আপনি চাইবেন না? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। এরপরে আরেকটা হচ্ছে খেলাফত। আমাদের দেশে অনেক খেলাফত দেয় না অনেক পীরেরা। এই খেলাফত জিনিসটাই শিরক। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তার বান্দাকে খলিফা নিযুক্ত করেছেন, খেলাফত দিয়েছেন। খেলাফত মানে কি? মানুষ যে কি পরিমাণ বিভ্রান্ত, আল্লাহু আকবার। এই যে খলিফা দেয়, আমাকে আমার পীর খেলাফত দিয়েছে। খেলাফত দেওয়ার মালিক তো আল্লাহ। তো তোমার পীর তোমাকে খেলাফত দেয় না, তোমাকে শিরকের আড্ডা বানানোর সুযোগ করে দিয়েছে। এগুলা ব্যবসা ছাড়া আর কিছু না, বিনা পুঁজিতে ব্যবসা, কাম কাজ করা লাগে না। মুরিদরা কি বলে জানেন? বলতেছে আমার পীর আমাকে অনেক কিছু দিয়েছে, অথচ দিন শেষে সেই পীরের কাছে যায় মুট করে হাদিয়া দিয়ে আসে। তাহলে তুমি পীরে দিছো না পীর তোমারে দিছে? আচ্ছা, এগুলা বোঝার জন্য বলছি। কেন বলছি? দিলে দরদ। মুসলমান গুলো দিন দিন ঈমান হারিয়ে বেঈমান হয়ে যাচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে। জাতির বিভ্রান্ত মানুষগুলো আপনাদের ঈমান নিয়ে চিনিমিনি খেলছে। আপনাদের ঈমানকে তারা ফুটবলের মতো এ লাথি মারছে, ও লাথি মারছে, এ লাথি মারছে, ও লাথি মারছে।
আর আপনারা মনে করছেন আমরা গোল দিয়ে দিচ্ছি, আমরাই জান্নাতের দিকে চলে যাচ্ছি। না না না, একবার কোরআন খুলে দেখেন, একবার কোরআন খুলে দেখেন। আল্লাহ তাআলা সূরা লোকমানে কি বলেছেন? সূরা আহজাবে কি কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বারবার বান্দাকে শিরক বিদআত করতে নিষেধ করেছেন। শিরক কত জঘন্য গুনাহ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে শিরককারীদের দিকে তাকাবেন না। আর যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, বান্দা আল্লাহকে দেখার জন্য পাগল করা হয়ে যাবে জান্নাতে, যে আল্লাহকে দেখবে দেখবে, আর আল্লাহ যদি আপনার চেহারার দিকে না তাকান তাহলে এই জীবন থাকার তো কোনো মূল্য নেই। আল্লাহ হেদায়েত করে, জোরে বলেন আমিন। এরপরে আসেন, পীরদের শিখানো কিছু ওজিফা আছে, পীরের বানানো কিছু ওজিফা আছে, যেগুলা নিজেরা বসে বসে বানায়, মুরিদদেরকে সবক দেয়, মুরিদরা এগুলো পড়ে। আছে না নাই? এটা এক ধরনের বেদাত। ওজিফা, ওজিফা বলতে সমাজ যেগুলো আছে বাপদাদার বানানো, এগুলো কোরআন হাদিসের কথা না। কোরআন আপনাকে কি শিখিয়েছে আপনি কি পড়বেন, রাসূল আপনাকে কি শিখিয়েছে আপনি কি পড়বেন, ওই যে আগেই বলেছি, আগে এই বিষয়টা আপনাদেরকে কলবের মধ্যে মজবুত করে আগে এই বিষয়টা শিখিয়েছি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা ১৫০০ বছর পূর্বে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, এর মধ্যে বাড়ানোর সুযোগ নাই। আপনার যদি ওজিফা পড়তে হয়, আল্লাহ রাসূল যে ওজিফা শিখিয়েছেন সেটা পড়বেন। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ব্যক্তি মৃত্যু হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আর কোন ওজিফার দরকার আছে? পীরের বানানো কোন ওজিফার দরকার আছে? আমরা তো জান্নাতে যেতে চাই, আমাদের দরকার তো জান্নাত, আমাদের উদ্দেশ্য তো একটা জান্নাত। তো জান্নাত পাওয়া যদি এত সহজ হয়ে যায়, তাহলে দরকার কি আরেকজনের ওজিফা বানিয়ে টানাটানি করার? বিষয়টা বুঝতে পেরেছেন তো? এমন হাজারো বেদাত আছে, হাজারো বেদাত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুক, জোরে বলেন আমিন। এবার কেউ যদি তার পীরকে রাসূলের সমকক্ষ মনে করে, এমন বলে না যে আল্লাহর কি জানি আল্লাহর গুণ রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হয়া, রাসূলের গুণ বাবা ভান্ডারে দিয়া রাসূল গেছে গায়েব হয়া, এরকম একটা গান আছে না? এটা হলো এই কথা যে বিশ্বাস করবে তার ঈমান চলে যাবে। কিন্তু এইগুলাও কিন্তু আমাদের দেশের বড় বড় বক্তারা বলছে। আমরা কি শিখাচ্ছি? বেদাত শিখাচ্ছি। এই কাজগুলো আমরা বাদ দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসেন, আমরা বলি না আপনাদেরকে এটা শিখাবো না যে আপনারা কোথাও গিয়ে কোনো মাজার ভেঙে দেন, কোনো পীরের উপর হামলা করেন না। এটা ইসলাম পছন্দ করে না, ইসলাম সমর্থন করে না। রাজবাড়িতে একজন পীর অন্যায় করেছে, মারা গিয়েছে, তার কবরকে আপনারা সেখান থেকে ভেঙে উঠে তার লাশ পরিয়ে দিবেন না, এটা ইসলাম সমর্থন করে না। এই কাজটা অন্যায়কে অন্যায় বলতে হবে। আপনি যদি মানুষ হিসাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে তো আপনি কোনো মানুষের কাতারে পড়বেন না। ব্যক্তি অন্যায় করেছেন, সম্ভব হলে জীবদ্দশায়, সে যখন জীবিত ছিল তখন তার বিচার করেন। সে যখন মারা গেছে, বিচার করার দায়িত্ব আল্লাহ, তখন আপনার বিচার করার দায়িত্ব নেই। তবে হ্যাঁ, সে যে কবর উঁচা করেছে ১২ ফুট, কাবা শরীফের রঙে করেছে, সেখানে তাওয়াফের সিস্টেম করেছে, এটা ভেঙে দিতে পারেন, সেটা আপনি বন্ধ করে দিতে পারেন। কিন্তু একজন মানুষের লাশকে কবর থেকে উঠে আপনি পুড়ে দিতে পারেন না, এটা অন্যায় করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক, জোরে বলেন আমিন। আসেন, এরপরে আমাদের দেশে কোরআন নিয়ে কিছু বেদাত আছে, অনেক বেদাত আছে। আমি একেবারে সংক্ষিপ্ত, যেহেতু সময় কম, মূল বিষয়গুলো আপনাদেরকে শোনাচ্ছি। কোরআন নিয়ে কিছু বেদাত সমাজে প্রচলিত আছে। বিভিন্ন খতম, কি জানি খতমে জালালি, আর বলেন আরো কি কি খতম আছে? হ্যাঁ, খতমে হাজারি, খতমে খাজেগান, আরো কত খতম আছে না? কত খতম! হায় হায় হায়! আপনি খতমে খাজেগান ১,২৪,০০০ বার মনে সম্ভবত পড়ে, বিশ্বাস করেন? ১,২৪,০০০ বার কোন দোয়া পড়লেন আপনি, ১,২৪,০০০ কেন, ১,২৪,০০,০০০ বার পড়লে যে সওয়াব হবে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়লে তার চাইতে বেশি সওয়াব হবে। আপনি যদি সওয়াব বেশি দরকার হয়, এটা পড়েন। কথা কি বুঝছেন? যদি আপনি সওয়াবের জন্য পড়েন, আপনি সারাটা জীবন একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খতমে খাজেগান পড়তে পড়তে পুরো জিন্দেগি ব্যয় করেছেন, আর একজন মানুষ একবার আয়াতুল কুরসি পড়েছে,
আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার চাইতে 1000 গুণ বেশি সওয়াব এই লোকটা কামাই করেছে। তাহলে কি লাভ এই সকল বেহুদা আমল দিয়ে, যেগুলা ভিত্তি রাসূল শিখান নাই? এরপরে আসেন, কোন মানুষ যখন মারা যায় তখন দেখবেন তার লাশ সামনে নিয়ে কত মানুষ গিয়ে কোরআন তেলাওয়াত করে, আছে না নাই? এখন লোকটা মারা গেছে, তারে কোরআন শোনায় কি লাভ? যারা জীবিত আছে তাদেরকে কোরআন শোনাও। চিন্তা করছেন? একজন মানুষ সে যদি জীবিত অবস্থায় কোরআন পড়ে, আমি জীবিত অবস্থায় কোরআন পড়েছি, এটা আমার ইনকাম হয়েছে, লাভ হয়েছে, এটা আমার ফলন দিবে। কিন্তু আমি মারা যাওয়ার পর যখন পঞ্চ ইন্দ্রিয় বন্ধ হয়ে গেছে, তখন আমার কান দিয়ে একজন না 1000 লক্ষ কোরআনের সাউন্ড বক্স দিয়ে কোরআন চালাইলে সেটা কোনো কাজে দিবে? তাহলে কেন এই কাজটা করছি? উচিত হলো জীবিত অবস্থায় কোরআন শোনা। শুধু কোরআন শোনা না, কেউ যদি কোরআন পড়তে না, আপনি বলেন আমি কোরআন পড়তে পারি না, আপনি সকাল সন্ধ্যা কোরআনের দিকে তাকিয়ে থাকেন। এমন অনেক ঘটনা আছে, তারিখ আছে, যে আপনি কোরআনের দিকে তাকিয়ে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই তাকানোর বিনিময়ে আপনাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, কেউ পড়ছে আপনি শুনেন। কেউ যদি কোরআন পড়ে, এখন তো মিডিয়ার যুগ, ইউটিউবে হাজার হাজার কোরআন তেলাওয়াতের ভিডিও আছে, আপনি সার্চ করে একটা চালিয়ে রাখেন, শুনেন। যে ব্যক্তি পড়ছে সে যে সওয়াব পাবে, আপনি শুনে তো সওয়াব পাবেন, সমপরিমাণ সওয়াব আপনি পেতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিগয়রি হিসাব, তিনি ইচ্ছা করলে আপনাকে আপনার ঈমান অনুযায়ী আপনাকে সওয়াব দিয়ে হাজার লক্ষ লক্ষ গুণ সওয়াব দিতে পারেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এরপর আসেন, ওই যে খতমিউজ বলেছি, এই সকল খতম গুলো এগুলা বেদাত। কোরআন খতম, ওই যে কোরআন খতম আছে, মা বোনেরা নির্দিষ্ট একটি সময় কোরআন খতমের জন্য উঠে পড়ে লেগে যায়, যে রমজান মাস আসলে কোরআন খতম করা লাগবে। কোরআন খতম করা জরুরি না, বুঝেন? খতম মানে শেষ। খতম মানে কি? এই শব্দটাও কিন্তু ভুল। আপনি কি কোরআন শেষ করতে পারবেন? কোরআন পড়ে কি শেষ করা সম্ভব? আমি বলা কোরআন খতম করে দিছি, কোরআন আপনি শেষ করে দিচ্ছেন। কোরআন তো শেষ করার মতো বিষয় না, কোরআন খতম করার জন্য কিন্তু আল্লাহ নাজিল করে নাই। এখন আমাদের মা বোনেরা চিন্তা করে রমজান মাসে একবার হলে কোরআন খতম করি। কোরআন খতম করাটা জরুরি না, কোরআনটাকে সহি শুদ্ধ করে পড়াটা এবং কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা জানাটা ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একটি সূরা পড়েন, সহি শুদ্ধ করে শিখেন। সূরা ফাতিহাটা একেবারে সহি শুদ্ধ করে পড়েন। সূরা ফাতিহার অনুবাদটা পড়েন, যে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে কি বলেছেন। আমরা এমন অনেক মানুষ আছে যে জীবনে 50 বছর 60 বছর চলে গেছে, জিজ্ঞাসা করলে হয়তো এমন মানুষ পাওয়া যেতে পারেন যে তারা সূরা ফাতিহাটা সহি শুদ্ধ করে পড়তে পারেন না। শুধু তাই নয়, সূরা ফাতিহার 7টা আয়াতের অর্থ কি, আল্লাহ তাআলা কি বলেছেন, এটাও জীবনে কখনো শুনে নাই, শোনার চেষ্টা করে নাই, জানার চেষ্টা করে নাই, আছে না নাই? তাহলে কি কি লাভ আপনার এই জীবন দিয়ে, বলেন? আপনি জীবনে কি করেন নাই? বিয়ে করেছেন, সন্তান লালন পালন করেছেন, টাকা পয়সা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন, পুরা জিন্দেগি টাকার পিছনে দৌড়েছেন। আপনি যে নামাজে প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা পড়ছেন, এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, এটা অর্থ কি একটু জানার চেষ্টা করেছেন? কি জানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, মজা লাগবে। সূরা ফাতিহাতে আল্লাহ কি বলেছেন একটু জানেন, শুনেন, মুখস্থ রাখার চেষ্টা করেন। যখন নামাজে দাঁড়াবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি সূরা ফাতিহার অর্থ জানেন, হাকিকত জানেন, যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম বলবেন, গায়রিল মাগদুবি আলাইহিম বলবেন, আপনার চোখ দিয়ে পানি পড়ে বুক ভিজতে হবে। আপনার চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে ফেলবেন। আপনার আল্লাহ সূরা ফাতিহা দিয়ে আপনাকে কি শিখাচ্ছেন? শুধু কোরআন পড়ার নাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দৌড়ের উপরে শুরু, কে কার আগে শেষ করতে পারে, এই প্রতিযোগিতার জন্য কোরআন আসে নাই। মা বোনেরা প্রতিযোগিতা করে যে একবারের মধ্যে 5 জন না থাকলো, কে কত তাড়াতাড়ি কোরআন খতম করতে পারলো, সে সাকসেস। ঠিক না? আছে না নাই? আমার বউ, আমরা তো প্র্যাকটিক্যাল দেখেছি, আমার ছেলের বউ রমজানে 3 খতম দিয়েছে। উনি ফাউট ফিল করে বলছে, আমি বলি উনি কি সহি শুদ্ধ পড়ছে?
আমার বউ কোরআন পড়তে পারে। আর কোরআন পড়া তো একজন মানুষের সফলতা না, কোরআনটা সহি শুদ্ধ করে পড়াটা সফলতা। আপনি একজন হাফেজের কাছে নিয়ে যান যে আমার বউ যে কোরআনটা পড়ছে এটা সহি শুদ্ধ কিনা, পরীক্ষা করেন। এরপর কোরআনের অর্থ শিখেন। যদি অর্থ শেখা হয়ে যায়, সূরা ফাতিহার অর্থ শিখেন, তারপরে যে কোনো একটা তাফসীর থেকে তাফসীরটা পড়েন। দেখবেন শুধুমাত্র সূরা ফাতিহার অর্থ যদি আপনার কলবের মধ্যে একবার গেঁথে যায়, প্রত্যেকটা নামাজে আপনি কাঁদতে বাধ্য। যারা আরবে গিয়েছেন, সৌদি ইমামদের পিছনে নামাজ পড়েছেন, দেখবেন ওরা অধিকাংশ নামাজে আয়াত পড়ে আর কান্নাকাটি করে, ঠিক না? আমাদের দেশের হুজুররা কান্না করে না কেন? অধিকাংশ বুঝে না। আবার সবাই যে বুঝে না তা না, আস্তাগফিরুল্লাহ। অনেক আলেমরা জানেন, বুঝেন, কিন্তু সেই মেজাজ তৈরি হয় না। হুজুররা জানে না বললে ভুল হবে, হুজুররা জেনেই তো আলেম হয়েছে। অনেকে জানেন কিন্তু সে মেজাজ তৈরি হয় না। আবার যদি কান্নাকাটি করে, তার মুসল্লিরা কইবে কি শুরু করছেন আমাদের মধ্যে কান্দে, ঠিক না? মুসল্লিরা চিৎকারি শুরু করবে। আমাদের মেজাজ তৈরি করতে হবে। নামাজের প্রত্যেকটা আয়াতের যদি আপনি অর্থ বুঝতেন, কোরআনে জাহান্নামের আয়াতগুলো, এই যে প্রত্যেকটা আয়াত, কোরআনের প্রত্যেকটা আয়াতের অলংকার যদি বুঝতাম আমরা, তাহলে নামাজের প্রত্যেকটা রাকাতে কাঁপতে বাধ্য হতেন। আল্লাহ কি বুঝাচ্ছেন বিশ্বাস করেন। একজন মানুষের জন্য ইসলাম মানা এত সহজ, এত সহজ। যদি আপনি ইসলামটাকে একটু জানতেন, দিনটাকে যদি একটু জানতেন, বুঝতেন, তাহলে আপনি পৃথিবীর কারো কাছে মাথা নত করতে হতো না। ইসলামের উপরে পরিপূর্ণ দাখিল হয়ে পুরা জীবনটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য কোরবান করে দুনিয়ায় যেমন সফলতা লাভ করতেন, আল্লাহ তাআলা ওই মানুষদেরকে সবচেয়ে বেশি সম্মান দিবেন যারা কোরআন বুঝে, কোরআন জানে এবং কোরআন অনুযায়ী জীবন গড়েছে। আল্লাহ তাআলার কাছে এই মানুষগুলো দুনিয়াতে যেমন নক্ষত্রের মতো, মরে গেলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে কাছে ডেকে নেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। এমন হাজারো কথা আছে, কোরআন সাক্ষী দিচ্ছে, এটা আমার কথা না। যাই হোক, আচ্ছা শেষে বলি, শুধুমাত্র মুনাজাত নিয়ে কয়েকটা কথা বলছি। আমাদের দেশে দেখবেন ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সালাম ফিরাইছে, সাথে সাথে বলে আল্লাহুম্মা আমিন। আছে না নাই? নামাজের পরে দোয়া করতে হবে। আর এই যে সম্মিলিত মুনাজাত, এটা ফরজ কোনো বিষয় না। মুনাজাত দেওয়া জায়েজ। আমি বলি না যে আপনি মুনাজাত দোয়া আল্লাহর কাছে আপনি না চাইলে চাইবেন কার কাছে? আপনি আপনার রবের কাছে 5 ওয়াক্ত নামাজের পরে কেন, যদি আপনি 24 ঘন্টা আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি করেন, আল্লাহ তাআলা খুশি হবে। আপনি চাইবেন, আল্লাহ তাআলা দিবে। আপনি যত চাইবেন ততই তিনি দিবেন, তিনি দিতে রাজি আছেন। কিন্তু সমস্যা হলো, একজন মানুষ নামাজ শেষ করেছেন, ইমাম নামাজ শেষ করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কোনো দোয়া পড়ে নাই, তাহলে মুনাজাত দিয়ে কি লাভ? কথা কি বুঝছেন? উনি তো কোনো দোয়া করেন নাই, তাহলে মুনাজাত দিল কেন? এটা ট্রেডিশন হয়ে গেল। এরপর নামাজ শেষ করার পরে সবাই তো পরিপূর্ণ নামাজটা পায় না, কেউ দাঁড়ায়া যায়, 1 রাকাত 2 রাকাত পায় না, ঠিক না? এখন আপনি যদি মাইকে আল্লাহুম্মা আমিন বললেন, মুনাজাত দেওয়া শুরু করলেন, ওই লোকটার যে নামাজের ক্ষতি হলো, হতে পারে ওই লোকটা নামাজের মধ্যে ভুল সূরা ফাতিহা বা অন্যান্য সূরা সে ভুল করলো, এই দায়ভারটা নিবে কে? এটা যুক্তির কথা। এই জন্য নামাজের পরে মুনাজাত দিতে আমরা নিষেধ করি না, তবে সম্মিলিত যে মুনাজাতের সিস্টেম, এটা না দিলেই নয়, একেবারে ফরজ হয়ে গেছে, এটা দিতেই হবে, এই সিস্টেম চালু করা যাবে না। আপনার মুনাজাত আপনি দেন, আপনি চান, আপনি চাইলে আপনার জন্য খুশি, আল্লাহ খুশি। আপনি 1 লক্ষ হুজুর দিয়ে যদি আপনি দোয়া করান, 1 লক্ষ হুজুর দিয়ে যদি আপনি মুনাজাত দিয়ে হুজুররা কান্না করে বুক ভাসিয়ে ফেলবে, 4 আনা লাভ হবে না। আপনি যদি মুনাজাত দিয়ে আল্লাহর কাছে যদি বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করার সাথে সাথেই আপনার মা বাবার কবরে আযাব মাফ করে দিবেন কে? আল্লাহ। আপনি কেন বদল্লা নিয়ে কাম করাচ্ছেন? আপনি কেন বদল্লা নিচ্ছেন? কারণ আল্লাহ তো আপনাকে বলে নাই যে আপনি হুজুর ভাড়া করে এনে দোয়া করেন। মুনাজাত আপনি আল্লাহ রব্বির হামহুমা, এতে শান হলো নিজের দোয়া নিজে করা। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। এরপরে আসেন,
শেষ করে দিচ্ছি। অনেক কথা বলার সময় ইচ্ছা ছিল, আমাদের ফাদার মেহমান চলে আসছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সালাফি.9 রাসূলের কথা বলে।